যে আপনারা যাই শুনে থাকেন, যেই যে বলে থাকুক, আমরা বিএনপির শরিক দল। আমরা হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নির্বাচনী অ্যাক্টিভিটিস বা নির্বাচনের কাজ করে যাব। এটা কিন্তু অনেক উপরে আমাদের কেন্দ্রে এটা সিলেক্ট করেছে বা ডিসাইড করেছে। তো কেন্দ্রে যেটা করেছে সেটা আমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য এবং যেটা আমরা বলি না শিরোধার্য, বাধ্যকর। আমরা আমাদের যে কি বলে জিওপি, ওদের যে ক্যান্ডিডেট পটুয়াখালী 3 নম্বর আসনে, তাকে আমরা সর্বাত্মক সাহায্য দিয়েছি এবং তার পজিশন আরো শক্তিশালী করার জন্য, সুদৃঢ় করার জন্য কেন্দ্র থেকে একাধিক টিম এসছে ওখানে মিটিং করার জন্য, বক্তৃতা বিবৃতি দেওয়ার জন্য। এখান থেকেও আমাদের লোক সেখানে গেছে, ওরাও এখানে এসে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে, মিটিং করে, চা খেয়ে, মানে একটা হৃদ্যতা তৈরি করা, একটা ফিল্ড অফ কনফিডেন্স তৈরি করা, যা যা করার সবই করা হয়েছে। এখন গণ অধিকার পরিষদ আর বিএনপি যে একত্রে কাজ করতেছে, এটার উপরে কোনো সন্দেহ নাই, এটার উপরে কোনো সন্দেহ করার কিছু নাই। এটা ইজ এ ফ্যাক্ট, যেটাকে ইংরেজিতে বলে ফেট অ্যাকমপ্লি, যে এটা হয়েই গেছে। ফাহিম, ছোট ভাই ফাহিম এখানে যে প্রেস কনফারেন্সটা করলো, এটা ফর্মালি সবাইকে জানান দেওয়ার জন্য যে আপনারা যাই শুনে থাকেন, যেই যে বলে থাকুক, আমরা বিএনপির শরিক দল। আমরা হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নির্বাচনী অ্যাক্টিভিটিস বা নির্বাচনের কাজ করে যাব। এটাই এখানে হয়েছে। আমরা যারা বসে আছি, আমরা কিন্তু ফাইভের মেহমান বসে আছি। আপনারা যেমন শুনছেন কথা, আমরাও ফাইমের কথা শুনছি। ফাইম যেটা বলতেছে এগুলো তো আমাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েই গেছে। তো কিছু রিউমার তো সবসময় থাকে বাইরে, যেমন আমরা শুনি বা গোয়েন্দাদের মধ্যেও কিছু কথা প্রকাশ হয়েছে, ফর্মালি প্রকাশ না হইলেও জানতে পেরেছি। সেটা হলো বাংলাদেশের নির্বাচন বিগত দিনে আমরা দেখেছি 2টা ধারা। একটা হলো রেশারেশি, ঝগড়াঝাটি, মারামারি, কেন্দ্রের বাইরে রাস্তায় রামদা নিয়ে দাঁড়িয়ে থেকে যেতে দেবো না কেন্দ্রে, আমাদের নদীমাতৃক দেশ, খাল বিলে ভরা, খালের শাখা ফালাই দিল, চার ভেঙে ফেললো, যেতে দেবো না, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের একটা আবহাওয়া ছিল সেই সময়। তারপরে দ্বিতীয় সেটা হলো ফিজিক্যালি কোনো ইলেকশন হতো না, কোনো ভোটারও যেত না, ভোটও হতো না। ভোরে শুনলাম যে রাত্রে ইলেকশন হয়ে গেছে, অথবা 153 জন এমপি আগেই সিলেক্ট হয়েছে ভোটের আগে। এগুলো কিন্তু চর্বিত চর্বণ, এগুলো আপনারা সবাই জানেন। আমি শুধু স্টেজগুলো বলতেছি। আর তৃতীয় স্টেজে আমরা দাঁড়িয়েছি এখন, সে হোম অ্যান্ড অ্যাব্রড, দেশে বিদেশে সবাই মনে করে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, এটা তার মধ্যে সবচেয়ে সুন্দর, সুস্থ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি, শুধু বিশ্বাসই করি না, এই ধরনের ইলেকশন করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করতেছি। তারপরে সরকারের তরফ থেকেও এই ইলেকশনটা গ্রহণযোগ্য করার জন্য অনেক নতুন সিস্টেম তারা অ্যাডপ্ট করেছে। যেমন আজকে কিছুক্ষণ আগেও আমরা একটা টিম পাঠালাম ইলেকশন কমিশনের অফিসের ট্রেনিংয়ের জন্য। ঢাকা থেকে বেশ কয়েকটা টিম এসছে এখানে, আমাদের বিএনপি থেকেই আমাদের ভলান্টিয়ারদেরকে বা আমাদের কর্মীদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, নেতা কর্মীকে ট্রেনিং দেওয়ার জন্য।
আবার আমরাও এখান থেকে কেন্দ্রের চাহিদা অনুযায়ী ছোট ছোট টিম পাঠিয়েছি ওখানে ট্রেনিংয়ের জন্য। তো ওখানে যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিং এরা ফিরে এসে সবাইকে ট্রেনিং দেয় যে কীভাবে এই কাজটা এইটা হ্যান্ডেল করতে হবে। আর ওনরা এসে হাজার হাজার লোকে তো ট্রেনিং দিতে পারছে না, একটা সিলেক্টেড মানে 5-7জনকে ট্রেনিং দিয়ে যায়। এনারা আবার এই জ্ঞানটা সবার মধ্যে ফার্দার ট্রেনিংয়ের মাধ্যমে ছড়িয়ে দেয়। আর এগুলো হলো নতুন দিক, মোস্ট মডার্ন সিস্টেম অফ ইলেকশন। কিন্তু যে কথাটা গোয়েন্দাদের মাধ্যমে চাউর হয়েছে, অথবা চাউর তো বলা যায় না, লিক হয়েছে বলা যায়, সেটা আমরা শুনেছি যে এই ইলেকশনকে দুইটা, একটা হলো স্থূল আর একটা হলো সূক্ষ্ম। তো সূক্ষ্মটা হলো যে একটা গ্রুপ, একটা দল বা তাদের সমমনা যারা, তারা খুব ভয়ে গিয়ে ভোট কেন্দ্রকে দখল না, আগে তো দখল করা হতো, এখন ভোট কেন্দ্র দখল করা হবে না, তারা লাইনটা দখল করবে।